নমস্কার বন্ধুরা, আমি সাথী আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আপনাদের যখনই কিছু মন পছন্দ খাবার খেতে ইচ্ছে করবেন তখন ইউটিউবে গিয়ে সাথী কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার ভিডিওটি আপনারা সবার প্রথম আগে দেখতে পান। আর এই গরমে এই কাঠি কচু খেতে খুবই সুস্বাদু, নিরামিষ কাঠি কচু খুবই সুস্বাদু। এইভাবে একবার রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। চলো তাহলে দেখে নিই আমি কীভাবে কাঠি কচুটি রান্না করছি। প্রথম আমি এখানে 400 গ্রাম কাঠি কচু নিয়ে নিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে কচুগুলো ছিলে নেব। দেখো আমি খুব ভালো করে ছিলে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। তোমরা চাইলে বটিতেও কাটতে পারো, আমরা ছুরিতে কেটে অভ্যস্ত, তাই ছুরিতেই কাটছি। এইভাবে কচুগুলো ছিলে নেব। দেখো আমার সবকটা কচু ছিলা হয়ে গেছে। এবার এই কচুগুলাকে আমি 4 ভাগ করব। 4 ভাগ করে আমি সাথে সাথে জলের মধ্যে দিয়ে দেব। আর জলের মধ্যে দিয়ে দিলে তাহলে কচুটা সাদাই থাকবে, কালো হবে না। আর এই যে দেখো আমি কচুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো এই যে জলটা কীরকম ঘোলা টাইপের বেরিয়ে গেছে। ভালো করে 2-3 বার জল দিয়ে কচুটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর বন্ধুরা, অনেকে কচু খেতে চায় না, কারণ কচু খেলে গলা একটু কুটকুট করে। তাই জন্য আমি এমন একটা টিপস বলবো যে এটা দিয়ে খেলে কোনোদিন আপনার গলাও কুটকুট করবে না। ভালো করে আমি 2-3 বার যে দেখো ধুয়ে নিচ্ছি কচুটাকে। ভালো করে ধুয়ে নিয়েছি কচুটাকে, দেখে নাও। জলটা একবারে পরিষ্কার হয়ে গেছে, সেরকম আগের মতো ঘোলা জল নাই, দেখেছো, পরিষ্কার হয়ে গেছে। এবার আমি একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি কচুর মতো লম্বা লম্বা করে, আর একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। আর আমি এখানে সরষের তেল ব্যবহার করছি, আমি সরষের তেল নিয়ে নিয়েছি। এবার বাকি মশলাগুলো দেখে নাও। দেখো এখানে হিং দিয়েছি, লেবু, কাঁচা লঙ্কা, আদা, জিরে আর জোয়ান, তারপর কালো জিরে, হলুদ, লাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা আর ধনে পাতা আর সর্ষে, এটা হচ্ছে বেসন। এবার আমি কচুগুলো ম্যারিনেট করে নেব। 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এবার 1/2 চামচ হলুদ দিলাম, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে এর মধ্যে বেসনটা বড় চামচের 1 চামচই দিয়েছি বেসন। এর মধ্যে যেটা দিচ্ছি এই লেবু, এই লেবুটা দিলে কচু খেলে আর গলা চুলকাবে না। দেখুন ভালো করে কচুটা ম্যারিনেট করে নিচ্ছি। ভালো করে আমি হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। দেখো এটা ম্যারিনেট করে আমি 5 মিনিট রেখে দেব। এবার মশলাটা করে নিচ্ছি। এর মধ্যে আমি শুকনো লঙ্কা পেস্ট করছিলাম, সেইটাই মিক্সিরটা থেকে গেছে। 2টো কাঁচা লঙ্কা দিলাম, 4টে আদা কুচি দিলাম টুকরো ছোট ছোট, আর সর্ষে দিলাম আর 2 চামচ মতো, আর জিরে 1/2 চামচ দিলাম গোটা জিরে। আর আগে থেকে যে টমেটোটা কেটে রেখেছিলাম ওইটা আমি হালকা জল দিয়ে পেস্ট করে নেব। তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো, কারণ আমরা শিলে আমি মশলা করতে পারি না, এই জন্য আমি মিক্সিতে করে নিচ্ছি। এবারে আমার মশলাটা হয়ে গেছে। আমি কড়াইয়ের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি দেখো কচুগুলো ভেজে নেবো। এরপরে খুব সুন্দর এই দেখো আমি খুব সুন্দর করে কচুটা ভেজে নিচ্ছি। দেখো এইভাবে কচু একবার বানিয়ে খাবেন বন্ধুরা, খুব ভালো লাগবে। আর এইভাবে যদি না বানিয়ে থাকো এইভাবে বানিয়ে খাবেন। আর বন্ধুরা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমার কচুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি। আর আমার যে কটা কচু আছে ওই একই তেলের মধ্যেই আমি ওই কচুটা ভেজে নেব।
হয়ে গেছে আমার, আর যে কটা কচু ছিল ভাজা হয়ে গেছে। ওই একই তেলের মধ্যে আমি আবার কি করব, ওই আগে থেকে যে ছোট ছোট করে আলুর টুকরোগুলো কেটে রেখেছিলাম, ওই তেলের মধ্যে আলুর টুকরোগুলো আমি হালকা করে ভেজে নেব। ওর মধ্যে একটু লবণ দিলাম আর একটু হলুদ দিলাম, যাতে আলুর কালারটা ভালো লাগার জন্য। দেখো আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে আমার আলুটা এবার ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি আলুটাকে। ওর মধ্যে আমি আবার অল্প 2 চামচের মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর তোমরা চাইলে হিংটা ব্যবহার করতে পারো, না করতে পারো। আমরা সারা বছর নিরামিষ খাই বলে ওই জন্য হিংটা আমাদের বাড়িতে সবসময় থাকে। আর কালো জিরায় 1/2 চামচ দিয়ে দিলাম, আর জোয়ান দিলাম 1/2 চামচের মতো। তোমরা দিতে পারো, না দিতে পারো। আমার জোয়ানের ফ্লেভারটা খুব ভালো লাগে, এই জন্য আমি জোয়ানটা দিলাম এর মধ্যে। এরপরে আগে থেকে যে পেস্ট করা মশলাগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম। মিক্সিটা ধুয়ে করে একটু জল দিয়ে দিলাম ওর মধ্যে, ভালো করে মশলাটা তেলের সাথে মিশিয়ে নেব। তেলের সাথে মিশিয়ে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর আমি এখানে লঙ্কা দিলাম না, কাঁচা লঙ্কা যেহেতু পেস্ট করেছি এই জন্য আমি আর লঙ্কা দিলাম না এর মধ্যে। এই কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কাটা দিলাম। মশলাটা আমি 2 মিনিট ভালো করে ঢাকা দিয়ে মশলাটা কষে নেবো। যত মশলাটা কষে কষে রান্না করবে দেখবে তরকারিটা খুব সুন্দর লাগে খেতে। এখন মশলা থেকে আমার তেলটা বেরিয়ে এসছে, দেখো কত সুন্দর মশলাটা আমার হয়ে গেছে। আগে থেকে ভাজা রাখা কচু আর আলুটা ওর মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। দেখো ভালো করে মিক্সড করে নিচ্ছি, দিয়ে হালকা আঁচ, গ্যাসের ফ্লেমটা লো করে আমি ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। দেখো মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে আর মশলাটা ভালো করে কষে গেছে। দেখো এর মধ্যে আমি জল দিয়ে দিলাম, 1 বাটি জল দিলাম। 1 বাটি না, আমি 2 বাটি জল দিয়েছি। তোমরা তোমাদের মতো দিতে পারো। 2 বাটি জল দিয়েছি, দিয়ে আমি হালকা আঁচে দিয়ে দিলাম রান্না করতে 7 মিনিট মতো। দেখো রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এই দেখো আমি দেখছি কচুগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই জন্য এর মধ্যে আমি স্বাদ আনার জন্য চিনিটা দিলাম। চিনিটা দিলে তরকারির স্বাদটা খুবই ভালো লাগে, এই জন্য 1 চামচ চিনি দিলাম, আর একটু ধনেপাতা কুচি দিলাম। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, আমার কাছে ছিল তাই আমি দিলাম। সব শেষে দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলে আমার গাঁটি কচু রান্নাটা হয়ে গেল, রেডি হয়ে গেল। দেখো একদম পারফেক্ট হয়ে গেছে গাঁটি কচু রান্নাটা। এবার আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর কালার এসছে। আর বন্ধুরা, এই গাঁটি কচুটি কেমন লাগলো রেসিপিটা তোমরা কমেন্ট করে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হবে আবার একটা অন্য রেসিপি নিয়ে। তোমরা ভালো থাকবে, সুস্থ